আমার নবী হলো রহমত। সেই রহমতের দরবারে সেই নবীরই মাহফিলের মতো একটি মাহফিল, নবীরই মাহফিলের ছায়াতলে বসে আছি, শুনছি সকলে বিরাদারান ইসলাম। সে নবীর প্রতি একবার আরেকবার মহাব্বতে সবাই একই ভাবে দুরূদ শরীফ পড়ি, কেউ ফাঁকি দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবানো পাক নামে মুহাম্মদ হরদম জবানো শাফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম তখন বাবা, বলতে বলতে যা হোক কোনো কারণ বশতই চলে গিয়েছিলাম, আবার ইনশাআল্লাহ আপনার দেখা হবে তাই আবার হাজির হয়েছি। তবে বলতেছিলাম বদরের ঘটনা, যেখানে দুইজন সাহাবী হযরতে মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন। মা দরবারে নবীর শুনতে পেলেন এবং নবীর কাছে যে আরজি করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমার একটি কথা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, মনে বড় আশা ছিল কিন্তু আশা মিটল না। জি, মনে খুব আশা ছিল কিন্তু আশা মিটল না। নবী বলছেন কি ব্যাপার গো মা, কি ব্যাপার, কি হয়েছে? বলছেন নবী গো, আমার আশা বড় মনে ছিল, যদি আমার স্বামী দুনিয়ায় বেঁচে থাকতো তবে আমার স্বামীকে বদরের ময়দানে পাঠিয়ে দিতাম, বদরের ময়দানে পাঠিয়ে দিতাম। আর বদরের ময়দানে গিয়ে আমার স্বামী যখন শহীদ হয়ে যেত তখন আমি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি উঠতাম কি আমি একজন শহীদানের বিবি। জোরে বল, আরো জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমার মনের আশা মনেই রয়ে গেল, মনের আশা পূরণ হইল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমার মনের আশা পূরণ হইল না, তবে আপনার দরবারে আর একটি আরজি পেশ করছি। ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, যখন আমার স্বামী যখন বদরের যুদ্ধে যেতে পেল না, দুইজন কচি কচি ছেলে আছে, এই দুইজন সন্তানকে আমি যেন পাঠাইতে চাই গো নবী, যদি আপনি ইজাজত দেন, যদি আপনি সাড়া দেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে হুকুম দেন, তবে আমি এই দুইটি ছেলেকে পাঠাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের মধ্যে এদেরকেও জয়েন করে না। নবী বলছেন আবার, ও আমার মা, ওই বদরের ময়দানে ওখানে অনেক বড় বড়, অনেক পালোহান লোক আসবে, কাফেরের দলের আওয়ারে ছোট বাচ্চা নিয়ে গেলে তো হবে না। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমার মেয়ে ছেলেকে না নেন তবে তো আমার সব আশাই বিনাশ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যদি কমপক্ষে আমার ছেলেকেও আপনি নিয়ে নেন, তবে এই ছেলেকে যখন শহীদ হয়ে যাবে, কমসে কম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি কমসে কম এটা তো আল্লাহর পাকের কাছে বলতে পারবো, আল্লাহ পাক, আল্লাহ তাআলা জীবনে কিছু আনতে পারিনি, নামাজ রোজা আনতে পারিনি, নেক আমল আনতে পারিনি, এ আল্লাহ, আমার দুইজন
ছেলেকে বদরের ময়দানে পাঠিয়েছিলাম, বদরের ময়দানে তারা জান দিয়েছে, জীবন দিয়েছে, এবং আমি শহীদানের মা হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে, কিয়ামতের মাহশারে আমাকে যেন দাঁড় করানো হবে ওই যেই কাতারে শহীদানের স্ত্রীরা দাঁড়ায়, আর আমাকে দাঁড় করানো হবে যেখানে শহীদানের মারা দাঁড়াবে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবুল করেন। নবী বলছেন, এ আমার মা, শোনো শোনো শোনো, যাও, তোমার কথা কবুল করলাম, তোমার বাসনা আমি কবুল করে নিলাম, যাও ছেলেকে পাঠিয়ে দাও। বুড়ি মা আফারা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে গো বাড়ির দিকে চলতে লাগলেন। বাড়ির দিকে যেতে যেতেই দূর থেকে দুইটি ছোট্ট ছোট্ট বাচ্চা, একটির 9 বছর, কোন কিতাবে রয়েছে 8 বছর, আর একটির 10 থেকে 11 বছর বয়স, দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা। এই দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা মাকে দেখতে পেয়ে দূর থেকে এসে দৌড়ে এসে মায়ের গলা ধরে নিল। মা জননী, কিসের জন্য কান্না করছেন গো মা? এত কান্না করার কারণ কি? বাবা মরে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমার চোখে কোনো পানি দেখতে পেয়েছিলাম না, কিন্তু আজকে হঠাৎ কি ব্যাপার? কিসের কারণে তোমার চোখে পানি? আব্বার কথা মনে পড়েছে না কার কথা মনে পড়েছে? ওগো মা, কিসের জন্য কান্না করে? আমার রমিপুরের ভাইয়েরা, আমার মা খালা, শুনেন গো বাবারা, খুব দুঃখের কাহিনী। এইবারে ওই যেন বুড়ি মা বলছেন, বেটা শুনলো, আমি অন্য কোনো কারণে কান্না করি না, তোমার আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন মাহারা নবী গো আমার, বাবা হারা নবী গো আমার, এতিম নবী আমার যাবে বদরের ময়দানে, বদরের ময়দানে যাবে। যদি আমি এই জন্য কান্না করি, তোমার যদি বাবা থাকতো দুনিয়াতে, তোমার বাবাকে পাঠিয়ে দিতাম, কিন্তু সেটা আমার হলো না। তবু আমি চলে গিয়েছি, তবু আমি চলে গিয়েছি নবীর দরবারে। নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, তোমাদের কথা তুলে ধরলাম, তোমাদের কথাই নবী শুনে রাজি হলো। তোমরা রাজি কি রাজি না? জি, তোমরা রাজি কি রাজি না? দুইটি ছোট্ট ছোট্ট শিশুকে বলতেছে, তারা বলতেছে, মা ফারা, জান দিতে হয় দিব, কিন্তু ঈমান দিব না। জোরে কেননা আপনারা শুনেছেন হযরতে বেলালের ঘটনা, একটু বলবো, বেশি না। হযরতে বেলালকে কাফেরেরা এত মারা মারে, রাতের বেলায় উপরে পা নিচে মাথা করে দিয়েছিল। আবার মরুভূমির ময়দানে, মরুভূমির বালুর ময়দানে, যারা রাজস্থানে গিয়েছেন, সৌদি আরবের দিকে গিয়েছেন, আপনারা জানেন বালু কেমন উত্তপ্ত হয়, বালু কেমন তাপওয়ালা হয়। ওই তাপওয়ালাতে হযরতে বেলালকে খালি গায়ে ছেটিয়েছে। বেলালকে, বেলালের পায়ে এক রশি বেঁধে আর উটের পায়ে এক রশি বেঁধেছে। বেলাল উট টানবে, রশি টানবে, বেলাল ছাচড়াবে। এইরকম ভাবে বেলালকে কত আঘাত দিয়েছে। একটা পাথর, যেই পাথর একজনাই চাড়তে পারে না, দুইজনে চাড়তে পারে না, 10 জনে ছেড়ে নিয়ে এসে আমার বেলালের বুকে বসিয়ে দিয়েছে। কাফেরেরা বলেছে, হে বেলাল, বলো তুমি কালেমা ছাড়বে কিনা? বেলাল বলছে, এই কাফেরেরা শোনো, আমি হলাম নবীর দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ কাফেরেরা, আমি হলাম নবীর দিওয়ানা, नबीर मस्ताना, हम गुलामाने मुस्तफा है, जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। आमी नबीर गोलाम, आमार जान थाकबा ना थाक, घर थाकबा ना थाक, माथा थाकबा ना थाक, आमी कालेमा छेड़ते पारबो ना। सेदिन पड़लो कालेमार नाजराना, হইল বেলাল দেওয়ানা, আর কোনদিন বেলাল নবী ভুলে না। সেদিন পড়লো কালেমার নাজরানা, হইল বেলাল দেওয়ানা, আর কোনদিন বেলাল নবী ভুলে না। আরে কাফের যত মেরে যায়, ईमान तो बेड़े जाए। जोर सुभानाल्लाह। अरे काफेर যত মেরে যায়, ईमान तो बेड़े যায়। বেলাল নবী নবী করে সর্বক্ষণ, আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী নূরের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জওয়ান পাক নামে মুহাম্মদ হরদম জওয়ান শাফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারান ইসলাম, এটাই হলো নবীর মোহাব্বত। এই দুইজন সাহাবী, ছোট্ট শিশু সাহাবী বলতেছে, মা জান যাই যাবে, জীবন যাই যাবে, জানের পরোয়া করি না, কেননা যেই বদরের ময়দানে আমার নবী যাবে, ওই কাফেরের দলেরা, আবু জাহেলের দলেরা নবীকে আমার পাথর মেরে আঘাত করেছে। আবু জাহেলের লোকেরা নবী আমার নামাজ পড়ছেন, নামাজের অবস্থায় পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, নবী যে রাস্তা দিয়ে যেতেন নবীর রাস্তায় কাটা বিছিয়ে দিয়েছে, নবীকে কত গালিগালাজ করেছে, কতই না কিছু বলেছে গো মা। ওই আবু জাহেলকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না করব, যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না পাঠাবো, আমরা দুজন ফিরে আসব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কসম করে বলি মা, জান যায় যাবে, জীবনে ফিরে আসব না। মা জননী আমরা রাজি আছে, আমরা তীর ধনুকের ভয় পাই না, তরোয়ালের ভয় পাই না, বড় বড় পালোয়ানের ভয় পাই না, কোনো কিছুর ভয় পাই না। মা জননী বলতেছেন, তাহলে যখন এটাই হলো, তবে চলো তোমাদেরকে সুন্দর করে গোসল দিয়ে দিই, আতর সুরমা লাগিয়ে দিয়ে আমি বিদায় করি। মা জননী বাড়ির ভিতর নিয়ে গিয়া সুন্দর করে